বিভিন্ন রেস্টুরেন্টে যে ফুড ট্রাই করে বাসায় আবার রিক্রিয়েট করতে আমার অনেক ভালো লাগে। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে পাকিস্তানি একটা রেসিপি, চিকেন দিয়ে। একটা ফ্রাই প্যানে সরষের তেল এবং ঘি দিয়ে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এই প্রসেসগুলো একটু ডিফারেন্ট হয় পাকিস্তানি স্টাইল, যেহেতু বাংলাদেশি রান্না থেকে একটু ডিফারেন্ট হয়। তারপর দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। আপনারা নর্মাল হাড্ডি আলা চিকেনও দিতে পারেন, কোনো সমস্যা নেই, প্রসেস একই। এরপরে দিবেন কুচি করা পেঁয়াজ এবং স্বাদ মতো লবণ। আমি এই চিকেন স্টাইলটা লন্ডনের একটা পাকিস্তানি রেস্টুরেন্টে ট্রাই করেছিলাম অ্যান্ড ওখান থেকে আমার পুরো স্বাদ এখনো লেগে আছে মুখে। আপনারাও যদি ট্রাই করেন আপনাদেরও ভালো লাগবে। তারপর স্বাদ মতো চিলি দেওয়ার পরে কভার করে দিব ফর 20 মিনিট। আনকভার করে পরে দিয়ে দিব টমেটো। আপনারা ফ্রেশ টমেটো দিতে পারেন। আমি ইটালিয়ান রেসিপি অনেক রান্না করি, যার কারণে আমার কাছে টমেটো পিউরিগুলো থাকে, তো এটা দিয়ে দিলাম। তারপর আরেকটু কষে কভার করে এবার আসছে মশলা দেওয়ার পালা। আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। এবার নেড়ে কভার দিয়ে একটু টাইম দিতে হবে মশলাগুলো একটু কষানোর জন্য। 10 মিনিট কষানোর পরে আমি হাফ গ্লাস পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। তারপর পানিটা বয়েলে আসার পরে ইয়গার্ট আর হানি দিয়ে দিব। নর্মালি অনেকে সুগার দেয়, বাট আমি সুগার না দিয়ে আমি হানি দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আরো 20 মিনিট কষাতে দিব। ঢাকনা উঠিয়ে লাস্ট ফিনিশিং হচ্ছে জিরা পাউডার দেওয়া আর একটু উপরে ঘি দেওয়া এবং আমি কাসুরি মেথি দিয়েছি। এটা পাকিস্তানিরা অনেক ইউজ করে, আর আপনারা কোরিয়ান্ডারও দিতে পারেন এবং এক্সট্রা গ্রিন চিলি দিতে পারেন। এই পুরো রান্নাটা আমি মিডিয়াম আগুনের আঁচে করেছি। উপরে লাস্ট ফিনিশিং গুলো দেওয়ার পরে ঢাকনা ছাড়াই আরো 10 মিনিট চুলার উপরে রেখেছি। তারপরে আগুনটা বন্ধ করে দিয়ে আরো 10-15 মিনিট ঢাকনা সহ রেখে দিয়েছি। আপনারা এই পাকিস্তানি চিকেনটা রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন, বাট আমি চুজ করেছি আজকে কুসকুস দিয়ে খাবো, একটু ডিফারেন্ট। এই চিকেন রেসিপিটা একদম ওই রেস্টুরেন্টের মতোই হয়েছিল, যেই খেয়েছে সে প্রশংসা করেছিল। সো আজকের বাংলা ব্লগ একটু পর্যন্তই। এটা ছিল একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেক বাংলা ব্লগে। আল্লাহ হাফেজ।